হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আর আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। পার্সোনাল বেশ কিছু রিজনের জন্য এতদিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বাট চেষ্টা করব যাতে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারি। সো এনিওয়েজ, এখানে দেখতে পাচ্ছ আমার আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা জিতের মাসি বাড়ি এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে দুপুরবেলা একটু রেস্ট করার পরে এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আমি জিতকে বললাম যে যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছ, বলতে বলতে কিন্তু আমরা ছাদে চলেও এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ চারপাশের যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর এখানে কিন্তু গ্রিনারিও প্রচুর রয়েছে। সো চলো তোমরাও আমার সাথে এই ভিউটাকে এনজয় করতে থাকো। তো ছাদ থেকে তো বেশ কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে যখন এসেছি তখন অলরেডি সন্ধে হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে যে শিবের এখানে মূর্তিটা রয়েছে সেখানে কিন্তু ধূপ ধুনো এগুলো দেওয়া হয়, মানে পুজো করা হয়। তো সেটাই স্পেশালি হচ্ছে সন্ধেবেলা। আর সন্ধেবেলা এসে একটু চা বানিয়ে নেওয়া হয়েছিল, চায়ের সাথে একটু মুড়ি আর সিঙ্গারা। আর দেখতে দেখতে কিন্তু মানে সবার সাথে গল্প করতে করতে বেশ ভালোভাবেই কিন্তু সন্ধ্যেটা আমরা কাটালাম। আর এখানে দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু রাত্রিও হয়ে গেছে গল্প করতে করতে। আর এখানে দেখতে পাচ্ছ ডিনার তো অলরেডি হয়ে গেছে। সো চলো আজকের মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং, দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। আর সকালবেলা ওয়েদার যেটা দেখাচ্ছে, এখনও পর্যন্ত তো বৃষ্টি হয়নি, বাট আকাশের মুখ তো ভার হয়ে আছে, দেখে বুঝতেই পারছো। তো সকালে উঠে ফ্রেশ হয়ে এখানে দেখতে পাচ্ছ চা নিয়ে বসে গেছি। আর চা নিয়ে বসে সবাই মিলে একটু মানে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর তারই মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। তো মানে আজকে সারা দিনটা পুরো মানে যাচ্ছে তাই অবস্থা, প্রচুর বৃষ্টি হয়েছে এখানে বারাসাতে। তো দেখতেই পাচ্ছ এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে একটু বৃষ্টিটাকেও এনজয় করছিলাম। দেন ব্রেকফাস্ট করলাম, দেন স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আবারও ব্যালকনিতে চলে এসেছিলাম এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বৃষ্টির দিনে এরকম ওয়েদার দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? আমার সাথে কারা কারা একমত চাইলে কিন্তু জানাতে পারো। হ্যাঁ, যদি বৃষ্টিটা সেটা ঘরে বসে আমরা এনজয় করতে পারি তাহলে তো আরোই ভালো। তার কারণ রেগুলার বেসিসে যখন বেরোতে হয় তখন কিন্তু সত্যিই বৃষ্টিটা একদমই ভালো লাগে না, বাট ঘরে থেকে বসে বৃষ্টিটা এনজয় করতে সবারই ভালো লাগে। সো এনিওয়েজ, দেখতে পাচ্ছ এখানে বলতে বলতে কিন্তু লাঞ্চের টাইমও হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা লাঞ্চ করতে বসেও গেছি। আর লাঞ্চ করার পরে একটু শুয়ে সবাই মিলে রেস্ট করছিলাম। দেন উঠলাম, উঠে মাসি, মা, বাবা সবাই মিলে আমরা প্রচুর গল্প করলাম, মজা করলাম। আর এখানে দেখতে পাচ্ছ মাসির কিচেনে কিন্তু এখন রীতিমতো যুদ্ধ চলছে। তার কারণ হচ্ছে এখানে আজকে সন্ধেবেলার চাটা বানাচ্ছে হচ্ছে জিৎ। তো এখানে এই সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। তো যদিও জিৎ চা বানাতে অলরেডি পারে আর খুবই ভালো চা বানায়। তো এখানে দেখতে পাচ্ছ চায়ের জল তো ফুটে গেছে, আর তার সাথে এলাচ, লবঙ্গ, দারচিনি, যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো চলো এখন চাটা তৈরি করে নেওয়া যাক। এখানে বলতে বলতে কিন্তু চা হয়েও গেছে। আর এখানে জিৎ চাটা ছেঁকেও নিচ্ছে, আমিও একটু এসে হেল্প করছি। তো এনিওয়েজ, চাটা কিন্তু ভালোই বানিয়েছিল, সবাই কিন্তু খুব ভালোই ফিডব্যাক দিয়েছে। সো চলো আজকের মতো এখানে ব্লগটাকে তো এন্ড করবই। আর আজকে জানো তো আমাদের বেলঘরিয়া ব্যাক করে যাওয়ার কথা ছিল, বাট এত বৃষ্টি হচ্ছে বিকেলবেলা আর বেরোতে ইচ্ছা করছিল না। তো সেই কারণে বুঝতেই পারছো যে কালকে যেহেতু স্কুল আছে, জিতেরও অফিস আছে, তো জিতও এখান থেকে একেবারে ডাইরেক্ট অফিস যাবে
মা বাবা এখান থেকে বাড়ি চলে যাবে আর আমিও এখান থেকে একদম ডিরেক্টলি ব্যারাকপুর চলে যাব, স্কুলে চলে যাব। সে দেখতে পাচ্ছ কালকের জন্য আমি শার্টটা এখানে আয়রন করে নিলাম জিতের। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাসির গোপাল। তো গোপালও অলরেডি মানে গোপালেরও অলরেডি শোয়ার টাইম হয়ে গেছে। সো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করছি। কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানিও। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো টাই অ্যান্ড টেক কেয়ার।